আকাশের চাঁদ দূর থেকে সুন্দর, তাই না? আমরা কিন্তু কেউ আকাশের চাঁদের ধারে কাছেও যাইতে পারি না, শুধু জানি যে চাঁদ সুন্দর, তারা সুন্দর। তেমনি মানুষকে দূর থেকেই সুন্দর মনে হয় কিছু কিছু মানুষকে। তার ভিতরে কত কষ্ট, তার ভিতরে কত যন্ত্রণা থাকতে পারে সেটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না। তার ভিতরে অভাব অনটন আছে কি না সেটাও আমরা জানার চেষ্টা করি না। কারণ আমরা তো মনে করি এই যে যারা আর কি ফেসবুকে কাজ করে, তারা কখন কি করছে, কখন কোথায় ঘুরতে যাচ্ছে, কখন কি খাবার রান্না করছে, সেটার 2 মিনিটের ভিডিও দেখে আপনারা হয়তো অনেকেই মনে করেন, যারা বাড়িতে থাকেন, গ্রামে থাকেন, যে না এরা শহরে গেছে, শহরে থাকে, এরা মনে হয় কত টাকা ইনকাম করে, এদের মনে হয় কত কিছুই আছে, এরা শুধু বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে শুধু ভালো মন্দ খায়, আরও কত কিছু করে। কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করেন না যে তাদের ভিতরেও কষ্ট আছে। আর 2 মিনিটের একটা ভিডিও দেখে মনে করেন যে তারা সব সময় শুধু ভালো মন্দ খায়, তাদের অনেক টাকা। আসলেই কিন্তু এটা ঠিক না। হয়তো যারা শহরে থাকে তারা সপ্তাহে একদিন গোশ রান্না করে সেটা ভিডিওতে দিলে আপনারা মনে করেন এটা মনে হয় তারা প্রতিদিনই খায়, তাই না? আসলেই কিন্তু তা না। যারা চাকরি করে, ছোটোখাটো যে কোনো চাকরিই হোক, তাদের টাকাটা কিন্তু থাকে হিসাবের। কারণ যখন বেতন পায় তখন এই রুম ভাড়া, এই ময়লার বিল, এই কারেন্ট বিল, এই পানির বিল, এই ওয়াইফাই বিল, এই ডিশ বিল, তাদের এগুলো হিসাব করা থাকে। তার বাড়িতে এত টাকা দিতে হবে, এত টাকা কিস্তি দিতে হবে, এত টাকা আমার ছেলের জন্য ওষুধ কিনতে হবে, এত টাকা আমার চাল কিনতে হবে, এত টাকা আমার ডাল কিনতে হবে, এত টাকা সবজি কিনতে হবে। এরকম হিসাব করতে করতে লাস্টে এসে দেখা যায় মাস শেষে বাজার খরচের টাকাটাও থাকে না। কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করেন না। আপনারা ভাবেন যে ঢাকাতে থাকলে মনে হয় তারা কত টাকাই ইনকাম করে, তাদের মনে হয় কত টাকাই আছে, ঢাকা মনে হয় টাকা উড়ে, তাই না? আসলে এরকমটাই অনেকেই মনে করে। আবার কেউ কেউ মনে করে যদি বাড়ির বউ বাইরে থাকে তাহলে মনে করে যে বাড়ির বউ বাইরে থাকা মানেই কাজের ভয়তে বাইরে থাকে। আপনারা কি জানেন একটা মেয়ে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে কতটা অসহায়? কারণ স্বামীর বাড়িতে তার আপন বলতে কেউ থাকে না। কেউ যদি কোনো তাকে কটু কথা বলে, তার পিঠে হয়ে যে একটা কথা বলবে, পাল্টা কথার উত্তর দেবে, সেরকম কেউ পাওয়া যায় না। যেখানে তার শ্বশুর শাশুড়িকে আপন ভেবে থাকে, তারাই যদি কোনো উত্তর না দেয়, কিংবা তার বিপদ আপদে আপনি প্রতিদিন রান্না করছেন, প্রতিদিন কাজ করছেন, কোনো সমস্যা নেই, একদিন আপনি দেরি করে ঘুম থেকে উঠে দেখেন, সেদিনই দেখবেন তাদের আসল চেহারা দেখতে পাবেন যে তারা আপনাকে কতটুকু ভালোবাসে। আপনি প্রতিদিন সবাইকে যত্ন করে রান্না করে কাজ করে খাওয়াবেন, সমস্যা নেই, একদিন আপনি অসুস্থ হয়ে রান্না করতে পারবেন না, সেদিনই আপনি তাদের মুখের ভাষার ডিসপ্লে বুঝে নেবেন যে তারা আপনাকে কতটা ভালোবাসে। আসলে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এটা কেউই বোঝার চেষ্টা করে না। অনেকেই আছে বাসায় আমি কি পরে থাকছি, কি জামা কাপড় পরে থাকছি সেটা দেখছেন না, কিন্তু যখন আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, যদি একটা ভালো জামা কাপড় পরতে দেখেন, ও বাবা, তাহলে এত দামি দামি পোশাক পরাই, এত কিছু করে টাকা থাকবে কি করে? আমরা তো আর প্রতিদিন ঘুরতে যাই না, হয়তো মাসে দোষে একদিন ঘুরতে যাই, সেটা দেখেও আপনারা অনেকেই মনে করেন টাকা থাকবে কি করে, টাকা তো এটার পিছনেই ঘুরাই। টাকা আসলেই বাতাসে উড়ে না, বুঝছেন? টাকা ইনকাম করতে পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রম করতে যেয়ে মানুষের যে কত কষ্ট, তার পিছনে কত কষ্ট নিহিত থাকে সেটা কেউ বোঝার চেষ্টা করে না। মানুষের জীবন বড়ই কষ্ট। যার আছে তার অনেক আছে, যার নাই তার কিছুই নাই। যার আছে তার আল্লাহ আরও দেয়, আর যার নাই তার তো কি বলবো। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথাই কেউ কষ্ট পায়েন না। আমি আজকে বেগুন ভাজি করলাম আর চিংড়ি মাছ ভর্তা করলাম। গল্পে গল্পে চিংড়ি মাছ ভর্তাটা হয়ে গেছে, এখন মাখানোর পালা। আর আমি বুঝি না, আমার কাছে মাছ মাংসের থেকে চিংড়ি মাছের ভর্তা, যে কোনো মাছের ভর্তা, জানি না এখন কেন বেশি ভালো লাগে। প্রতিদিন হইলেও মনে হয় সমস্যা নেই। আর এটা দিয়ে খাইলে আমার কোনো
অরুচি হয় না। যেমন মাংস কিন্তু মুখরোচক খাবার, মাংস দেখবেন একবারের থেকে দুইবারের থেকে তিনবার খাইলেই তেমন আর ভালো লাগে না, কেমন যেন অরুচি অরুচি। আর মশলা তেল মশলা দিয়ে রান্না করলে সেগুলো কেমন কেমন লাগে, কিন্তু এরকম ভর্তা হইলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। দেখছেন, আমি কথাটাও ঠিক করে বলতে পারি না, আমি এমনই একটা গ্রামের মেয়ে। তো যাই হোক, আমার এই যে বেগুন ভাজি হয়ে গেছে আর ভর্তা হয়ে গেছে, এটা দিয়ে আমি এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।